হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 968 ডিপ 2 এর প্রবলেম এ টার্টল এন্ড গুড স্ট্রিং। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, টার্টল thinks a string s is good string if there exists a sequence of string t of 1 to t of k is an arbitrary integer such that k greater than or equal to 2। তার মানে কি, টার্টল হচ্ছে একটা স্ট্রিংকে গুড স্ট্রিং হিসেবে চিন্তা করতেছে যদি সেখানে একটা কে এক্সিস্ট করে, যে কে লেন্থ হবে সর্বনিম্ন 2 অথবা 2 এর থেকে বেশি, এবং ওই কে পর্যন্ত সবগুলোর যোগফল মানে 1 থেকে কে পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারের যোগফল টি অফ 1 টি অফ 2 টি অফ কে পর্যন্ত এর যোগফলটা হবে স্ট্রিংটার সমান। হোয়ার প্লাস ডিনোট দা হচ্ছে কি রিপ্রেজেন্ট কনক্যাটিনেশন অপারেশন, মানে হচ্ছে এবিসি মানে হচ্ছে এ প্লাস বিসি, দুটাকে যোগ করলে হবে এবিসি। টার্টল ইজ গিভেন এ স্ট্রিং এস কনসিস্টিং অফ লোয়ার কেস ল্যাটিন লেটার, প্লিজ টেল হিম হোয়েদার দ্য স্ট্রিং ইজ এস ইজ এ গুড স্ট্রিং। তো এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। ইনপুটে থাকবে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য এন লেন্থের, তারপর হচ্ছে একটা স্ট্রিং এস। তো যদি আমরা স্ট্রিংটা যদি গুড হয় তাহলে ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। তো এখন আসি প্রবলেমের অ্যাপ্রোচের দিকে, মানে সলিউশন অ্যাপ্রোচের দিকে। তো এখানে একটা অবজারভেশন আছে, বোঝার বিষয়টা আছে, প্রবলেম স্টেটমেন্টে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কে লেন্থ 2 বা তার থেকে বেশি কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো এই দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, তার মানে কি টি অফ 1 থেকে টি অফ কে পর্যন্ত যোগফল যেটা আছে সেইটা আমাদের এস এর সমান হবে। তার মানে কি আমাদের কে যেটা আছে কেটা কিন্তু আমাদের সম্পূর্ণ লেন্থটাই নিতে হবে। এর যে আছে ধরেন এই স্ট্রিংটা যদি হয় তো এই স্ট্রিং এর সম্পূর্ণ স্ট্রিংটা আমাদেরকে কে হিসাবে নিতে হবে, বা এখানে লেন্থ যদি 12 হয় তাহলে কে সমান আমরা 12 নিব, কারণ আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের কে এর যে টি অফ 1 থেকে টি অফ কে এর যোগফল কিন্তু এস এর সমান হবে, মানে স্ট্রিংটা সম্পূর্ণ স্ট্রিংটা হবে। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার যোগ করলে এই সম্পূর্ণ স্ট্রিংটা পাওয়া যাবে। তার মানে কে সব সময় আমাদের স্ট্রিং এর সমান হবে, কে কখনো স্ট্রিং এর থেকে ছোট হবে না। তো এটা হচ্ছে আমাদের অবজারভেশন, মানে কেটা কিন্তু আমাদের স্ট্রিং এর সমান হবে। বুঝতে পারছেন যে কেন হচ্ছে, কারণ স্ট্রিংটা কে এর টি অফ 1 থেকে টি অফ কে পর্যন্ত প্রত্যেকটার যোগফল কি হবে, সবগুলা একত্র করলে এস এর সমান হবে। তার মানে আমাদের কেটা অবশ্যই এস এর সমান নিতে, স্ট্রিং এর সমান নিতে হবে। যেহেতু আমাদের স্ট্রিং সম্পূর্ণটাই নিতে হবে কে হিসেবে, তার মানে গুড স্ট্রিং হিসেবে আমরা কিভাবে দেখব, টি অফ আই ইজ নট ইকুয়াল টু ক্যারেক্টার অফ টি অফ জে। লাস্ট ক্যারেক্টার যেটা আছে সেটা কখনোই লাস্ট ক্যারেক্টারের সমান হবে না। তার মানে কি আমরা যদি সম্পূর্ণ স্ট্রিংটা কে হিসাবে নেই তাহলে ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টার যদি সমান না হয় তবেই কিন্তু আমরা ইয়েস প্রিন্ট করব, বা এটা হচ্ছে একটা গুড স্ট্রিং, অন্যথায় এটা গুড স্ট্রিং না। তো একটা টেস্ট কেস দেখলে এখানে দ্বিতীয় টেস্ট কেস যেটা আছে এ বি এ আমরা আগেই বলছি যে আমাদের কে যেটা আছে সম্পূর্ণটা সম্পূর্ণ এর লেন্থটাই নিতে হবে কে হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম স্ট্রিং এর প্রথম এলিমেন্ট এবং স্ট্রিং এর লাস্ট এলিমেন্ট কিন্তু সমান, তার মানে এটা একটা গুড স্ট্রিং না। আর যদি সমান না হয়, এখানে 4 নাম্বার টেস্ট কেস এ বি সি ডি, 3 নাম্বার টেস্ট কেস এ বি সি ডি, এখানে কি হবে আমাদের প্রথম যে ক্যারেক্টার এবং লাস্ট যে ক্যারেক্টার দুইটা সমান না, যেহেতু সমান না তার মানে এটা একটা গুড স্ট্রিং। তার মানে আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেটাকে একটু বুঝতে হবে, আর থার্ড কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টার যদি না মিলে তবে কিন্তু থার্ড কন্ডিশন স্যাটিসফাই করবে, এবং প্রথম কন্ডিশনের কোনো দরকার নেই, কারণ আমাদের স্ট্রিং এর লেন্থ কিন্তু সর্বনিম্ন 2 থেকেই শুরু হবে। তো এখানে বলা আছে যে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা সর্বপ্রথম এন ইনপুট নিলাম, তারপর হচ্ছে স্ট্রিংটা ইনপুট নেওয়ার পর দেখব এস অফ 0 যেটা হচ্ছে প্রথম ক্যারেক্টার নট ইকুয়াল টু এস অফ n - 1, মানে প্রথম ক্যারেক্টারটা যদি লাস্ট ক্যারেক্টারের সমান না হয় তবে ইয়েস প্রিন্ট করব, অন্যথায় নো প্রিন্ট করব। এটা হচ্ছে সিম্পল প্রবলেম সলিউশন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।